হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড দেখে নাও যে তোমরা সবাই ভালো করে দেখে নাও যে জাটাধারা যে সিনেমাটা যেটা নভেম্বরের 7 তারিখে রিলিজ হওয়ার কথা, ঠিক আছে, সেটার ট্রেলার চলে আসছে। খুব মারাত্মক, একদম ইন্টারেস্টিং, একটা মাইন্ড ব্লোয়িং, মানে কি বলবো, মাথা নষ্ট করা ট্রেলার। যেটা দেখে মানে যেটা থেকে বোঝা যায় যে কাহিনীটা এরকম হবে যে মানে একটা বাড়ি আছে, ঠিক আছে, সে বাড়ির মধ্যে এক কলসি ভর্তি করা সোনা সেখানে লুকানো ছিল, অনেক আগেকার যুগের কথা, ঠিক আছে। তো সেই সোনাটা সেই বাড়ির মালকিন বা মালিক, ঠিক আছে, পাবে কিভাবে? তো সে তারা তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিক বলে যে তোমরা যে কোনো মুরগি বা মুরগা মানে বলি দাও বা অথবা নর বলি দাও, যাতে সে আত্মাটা শান্ত পায় বা শান্তি হয়, ঠিক আছে, তাহলে সেই সোনাটা পাবে। কিন্তু এরকম করতে করতে ত্রুটি হয়ে যায়, ত্রুটি হওয়ার কারণে সে ভয়ঙ্কর রূপ ধরে বা আত্মাটা বেরিয়ে আসে, ঠিক আছে। আর আমাদের যে হিরো মানে যে রোলটা করছে আর কি, সে কিন্তু এই সমস্ত জিনিস বিশ্বাসই করতো না বা বিশ্বাস করতো না। সে একজন সায়েন্সের স্টুডেন্ট ছিল, সে ভাবতো যে এগুলো এমনি কাজ ভেঙে যাচ্ছে বা গাছে হাওয়া নড়ছে, সব এগুলো কিন্তু কাল্পনিকভাবে যেটা হয় আর কি বর্তমানে সেটাই, কিন্তু সে জানতো না, ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে সে নায়কটা কিন্তু ধীরে ধীরে ভাবতো বা স্বপ্নে দেখতো যে সে একটা ছোট ছেলে তাকে মেরে ফেলছে বা এরকম, ঠিক আছে, সে কিন্তু জানতো না। তো এইভাবে করতে করতে যে মানে আমাদের প্রেত বা আত্মার যে রোল করছে নায়িকাটা, ঠিক আছে, সে কিন্তু ভয়ঙ্কর রূপে যখন আসে তাকে দেখলো যে অনেক সোনা সে পড়ে আছে, সে রক্তপান করছে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো সেটা দেখে কিন্তু তারা অনেকেই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তারা চলে যায়। এইভাবে করতে করতে নায়কটা কিন্তু ধীরে ধীরে, সে জানতো না যে তার জন্মটা হয়েছে কী কারণে। জন্মটা হয়েছিল এই কারণে যে সে সেই আত্মাটার সঙ্গে লড়াই করবে এবং তাকে হারিয়ে ফেলবে, ঠিক আছে, এই কারণে তার জন্ম। সে কিন্তু জানতো না, সে পরে সেটা জানতে পায় এবং সে যখন জানতে পায় তখন সে ব্রাহ্মণ বা পূজারীর যে সমস্ত তাকে বলে নিয়ম কানুন কীভাবে চলতে হবে, ঠিক আছে। তারা তখন এইভাবে চলতো এবং চলতে চলতে সে তারপরে মানে সেই আত্মাটার সঙ্গে বা ভূতটার সঙ্গে তার সে লড়াই হয়, ঠিক আছে। লড়াই হওয়ার পরে কিন্তু দেখা যায় শেষের দিকে, মানে যে ট্রেলারটা দেখলাম শেষের দিকে দেখা যাচ্ছে যে মানে নায়কটা কিন্তু পড়ে যাওয়ার পর সে কিন্তু রক্ত পান করছে। তার মানে অবশ্যই এটার মধ্যে একটা টুইস্ট আছে, কারণ এটার দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে, এটা তোমরা কনফার্ম এটা ধরে নাও, ঠিক আছে। আমি জানি দ্বিতীয় পার্ট আসবে, কারণ নায়কটা যেহেতু এরকম করছে তার মানে অবশ্যই মানে ওর থেকে আরও ভয়ঙ্করী। তার মানে এখানে কিন্তু পুরোটাই উল্টোটা বোঝাচ্ছে, যেটা আর কি দেখা যায় সিনেমার মধ্যে। দেখানোও তোমরা দেখতে পাচ্ছ এরা ফাইট করছে, ঠিক আছে। এবার করতে করতে দেখো সে শঙ্খ বাজার পরে কিন্তু এইভাবে করার পর সে যখন মানে ত্রিশূলটা নিয়ে যায় তাকে মারার জন্য, তোমরা দেখতে পাবে এই দেখো রক্তপান করছে, কী ব্যাপার হঠাৎ, টুইস্টটা কি, ঠিক আছে গাইস। সো এটুকু ছিল, থ্যাংক ইউ।